হ্যালো গাইজ, হ্যাপি নিউ ইয়ার। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তাহলে আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। তাহলে 2024 পড়ে গেল। আমরা সবাই ঠাকুরের জন্য ঠাকুরের কাছে প্রে করব আমরা সবাই যেন ভালো থাকি, আর 24 সালটা যেন আমাদের মনে যেন কোনো কষ্ট না আসে। সে কষ্ট আসুক, কিন্তু সেরম যেন কোনো কষ্ট না আসে যা আমাদেরকে একদম ভেঙে চুরমার করে দেয়। তা চলো, আগামী দিনগুলো আমরা যেন ভালোভাবে কাটাই, এই কামনা আমরা ঠাকুরের কাছে সবাই সবার জন্য করব। আর এখন আমি বেরোচ্ছি, এখন আমি চলেছি। ছেলে যাচ্ছে না, ছেলে এখানে শুয়ে আছে। আমি বেরোচ্ছি, আমি আর মা বেরোচ্ছি একটু। মা মানে শাশুড়ি মা। আর কোথায় বেরোচ্ছি চলো, গেলেই তোমরা দেখতে পাবে। তাহলে চলো বেরিয়ে পড়ি। আমি বেরিয়ে পড়েছি, তবে আজকের চালক মিলবে না, আজকের চালক অন্য। আমি কাকুর সাথে যাচ্ছি। আর চলো কোথায় যাচ্ছি, আমাকে কাকু আগে ছেড়ে আসবে, তারপর কাকু মাকে নিয়ে আসবে, মাকে নিয়ে দিয়ে আসবে। তা চলো কোথায় যাচ্ছি তারপর বলছি তোমাদের। দেখো আমরা চলেই এসেছি, আর ভীষণ মাইকের আওয়াজ, প্রচণ্ডভাবে আওয়াজ হচ্ছে, যার জন্য আমি ভয়েস ওভার দিলাম। আর কি বিশাল লাইন দেখো, আজকের দিনে তো যেখানেই যাবে সেখানে শুধু লাইন আর লাইন, বেলাইনে তুমি কিছুই করতে পারবে না। হ্যাঁ, তোমরা গেট দেখে নিশ্চয়ই অনেক মানুষই বুঝতে পারছো আমি কোথায় এসছি। হ্যাঁ, আমি এসছি বড়নগর উদ্যানবাটিতে। আজকে উদ্যানবাটিতে আমি বহু বছর পর এলাম। আগে তো বাবার সাথে অনেক আসতাম, বিয়ের পর থেকে বোধহয় একবার এসেছি, কিন্তু অনেক বছর পর আবার মায়ের সাথে এখানে এলাম। তা কাকু আমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে আবার মাকে আনতে গেল, যেহেতু মা অন্য জায়গা থেকে আসবে, আমি তো বাড়ি থেকেই গেছি। তা অনেকক্ষণই দাঁড়ালাম, আসলে কি করে আসবে, গাড়ি পার্কিংয়ের রাস্তা তো আর এক জায়গায়। তারপর বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর মাকে দেখতে পেলাম, জানো। এই যে না, মা চলে এসছে। চলো, অনেকক্ষণ দাঁড়ানোর পর মা এলো। চলো এবার উদ্যানবাটির ভেতরে আমরা ঢুকে পড়েছি। দেখো কি মানে অস্বাভাবিক ভিড়। উদ্যানবাটিতে তো সবাই আসে প্রত্যেক বছর, তবে আমি অনেক বছর পর এলাম। আর এখানে হচ্ছে ঠাকুরের গান হচ্ছে, সবাই বসে আছে এখানে। চলো, হ্যাঁ তোমরা তো কাছে, যে ঠাকুরের গান হচ্ছে এখানে, এখানে সবাই বসে আছে, প্যান্ডেল করেছে। চলো, এই যে দেখো কল্পতরু হয়েছিল যেখানে ঠাকুরের, সেই গাছ, কল্পতরু গাছের কাছেই দাঁড়িয়ে আছি। দেখো আবার আমরা বাবার মন্দিরে যাচ্ছি। চলো, প্রচন্ড এই দেখো বসে আছে এখানে। ভগবানকে চিনতে পারে, তার কিন্তু উচ্চতম। আমরা আস্তে আস্তে বাবার মন্দিরের কাছে এগোচ্ছি। চলো, আগে তো জুতো রাখতে হবে। এখানে দেখো ঠাকুরের ফটো দিয়েছে, আর কত ফুল দেখো, কত গাঁদা ফুল। এখানে এখন দেখো ভোগের লাইন পড়েছে, আমরা এখন ভোগের লাইন দেবো। এর পেছনে চটি তো রাখতেই হবে, চটি তো সবার পায়ে পড়া আছে মা। চলো, আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে গেছি, আস্তে আস্তে এগোচ্ছি। আমি জুতো এখনো খুলিনি, তারপর সবার পায়ে দেখছি চটি পড়া আছে। এখানে প্রসাদের লাইন, এটা পুরোটাই লেখা আছে এখানে, প্রসাদের লাইন, প্রসাদের লাইন লেখা আছে। চলো, এখানে 4টে লাইন পড়েছে দেখো প্রসাদে, মোটামুটি সবাই প্রসাদ পাবে। আস্তে আস্তে আমরা মানে প্রসাদের কাছাকাছি এগিয়ে যাচ্ছি। এখানে দেখো সব খিচুড়ি রাখা রয়েছে, এখান থেকেই ভোগ প্রসাদ দিচ্ছে।
দেখো এখানে গরম গরম খিচুড়ি দেওয়া হচ্ছে, পুরো ধোঁয়া উঠছে একদম খিচুড়ি দিয়ে। আর ওইখানে দেখো সব শালপাতায় সাজানো আছে, ওখান থেকেই একটা করে ভোগ প্রসাদ সবার হাতে হাতে দিচ্ছি। দেখো গরম গরম খিচুড়ি পেয়ে গেছি, কাকুর হাতেও খিচুড়ি, এদিকে মায়ের হাতেও খিচুড়ি, মানে একদম গরম গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম গরম খিচুড়ি। চলো খুব সাবধানে বেরোতে হবে আমাদের এখান থেকে। হ্যাঁ দেখো আমরা ভোগ প্রসাদ পেয়ে গেছি, খাওয়াও শুরু করে দিয়েছি আমরা। চলো এত পাতলা চুমুক দিয়ে খেতে হচ্ছে। আমাদের ভোগ না, আমার পেট ভরে গেছে, আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, মায়ের এখনো শেষ হয়নি, মা আস্তে আস্তে খাচ্ছে। যাই হোক মা খাক, তার জন্য একটু দাঁড়ালাম আমরা। চলো আমরা আমাদের উদ্যানবাটি ঘোরা হয়ে গেল, ভোগ খাওয়াও হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে যাই। চলো কাকু গাড়িটা স্টার্ট দিক। চলো আমরা এখন বাইরে চলে উঠে পড়েছি। এখনো কত লাইন দেখো উদ্যানবাটিতে, এখনো প্রচুর লাইন। মায়ের বাড়িতে এখন চলে এসেছি। চলো কাকুর পায়ে কেমন আদর করছে। মায়ের এখানে চলে এসেছি, তা মা বলেছিল একটু আমার এখানে আসবি, তাই মায়ের এখানেও চলে এসেছি। আর দেখো যেই জায়গাটা তোমরা দেখতে, সেখানটা পুরো ফাঁকা, তোমরা কোথাও ওকে আর দেখতে পাচ্ছ না। তা যাই হোক কালীকেই বলছি, কালীর কথাই বলছি, মানে কালী আর আমাদের মধ্যে নেই, কালী আমাদের ছেড়ে পুরো চলে গেছে, মানে পরলোকেই চলে গেছে কালী। যাই হোক বাড়িতে আসলেই খুব মন খারাপ করে, ওখান থেকে রনি বাইরে থেকে স্কুটিটা নিয়ে আওয়াজ দিলেই ছুটে ছুটে বেরিয়ে মানে মাদেরকে ডেকে নিয়ে যেত, কাকুকে ডেকে নিয়ে যেত, কিন্তু অদ্ভুত সে জিনিসটা তো আর হবে না। যাই হোক মা কাকুর তো মন ভীষণই খারাপ, আর আমরা যেটুকু ওর সাথে থেকেছি খুবই মন খারাপ, ভীষণ ভালো কুকুর ছিল, মানে যাই হোক ওর যাওয়ার সময় হয়েছে, ও চলে গেছে। পুরো বাড়ি ফাঁকা, সারাক্ষণ যেন ওর নখের ওই টকটক টকটক আওয়াজটা কানের মধ্যে যেন ভাসছে। চলো একটু পরে আমি বাড়ি চলে যাব। এবার চলো বাড়ি যাওয়ার পালা। চা খাওয়া হয়ে গেল, অত খিচুড়ি খেয়েও এখানে আবার কেকও খেলাম, চাও খেলাম। আর কাকু দেখো একটু ঘুমিয়ে পড়েছে, কারণ কাকুর জ্বর এসছে, শরীরটা ভালো না, আর কালির জন্য তো কাকুর একটু মন খারাপ। আর মা এখানে সেই আবার খাবার দিচ্ছে, দেখাই কি দিচ্ছে। যে ডিমের ঝোল এখানে রাখা রয়েছে, এটা মাদের, আমাদের এই কন্টেনারে ঢুকিয়ে দিয়েছে, আর এখানে এখন মা দিচ্ছে মাছ। হ্যাঁ কমলা লেবু দিয়ে দিয়েছে। হ্যাঁ ও বাবা, এর ভেতরে দুধ আছে, ওর ভেতরে দুধও আছে আবার। চলো মা গোছাক, আর আমার পেলে আর দেওর এখন ফোন দেখছে, এই খেলে এলো, আবার ওই আমাকে ছাড়তে যাবে। চলো চলো আজকে তো সারাদিন কোনো রান্নাই করতে হয়নি, রান্না করিনি, তা মা এখানে গুছিয়ে দিয়ে দিল, বাড়ি গিয়ে একটু ভাত করে নেবো, ব্যাস হয়ে যাবে রাত্রের একদম সুন্দর ডিনার। চলো এবার বেরোনো যাক। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি। মায়ের বাড়ি থেকে তো চলে এসেছি, তখন কটা বাজে, বোধহয় 7:30 হবে। হ্যাঁ শানু দিয়ে গেছে, তা ওই ভাত করে একটু টুকটাক জল ভরারও বাকি ছিল বোতলে, করে ছেলে পড়ছে আর আমি একটু শুয়ে পড়েছিলাম। তাই রনি এখন এসে গেছে, রনি বাথরুমে গেছে, তা ও আসুক তারপরে খেতে দেবো। আর ঠান্ডা তো আবার জমিয়ে পড়েছে, কাল থেকে দারুণ ঠান্ডা পড়েছে। তব যাই হোক ঠান্ডার সময় একটু ঠান্ডা পড়লেই বেশ ভালোও লাগে, শুতে তো খুব আরাম লাগে, কম্বলের নিচে উঠতে একদম জীবন বেরিয়ে যায়। তা যাই হোক রনি আসুক,
তারপরে খেতে দেবো। আজকে তো 1 জানুয়ারি, 1 তারিখ হয়ে গেল, দেখতে দেখতে আবার কালকে 2 তারিখও হয়ে যাবে। এরকম করতে করতেই আমাদের বছর চলে যায়, আবার নতুন বছর আসে। তো যাই হোক, আবার রাত্রে খাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। গরম গরম ভাত এসে গেছে, ভাতের সাথে মা তো দিয়েছে, মা যা ওটা পড়ে গেল। তোমাদের তো বলেইছিলাম যে আমি আজকে রান্না করিনি। তা যাই হোক, মা দিয়েছে মাছের তরকারি আর ডিমের তরকারি। দেখো, তা এই দিয়েই আজকে রাত্রিবেলার খাওয়াটা হবে। দাঁড়াও দেখাই, চলো তাহলে খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে ফেলি। আর আমি আর কিছু খাবো না, কারণ সেই এতটা করে খিচুড়ি খেয়েছি তো, তা ইচ্ছে নেই আর কিছু খাওয়ার। তাই জন্য আমি কিছু খাবো না, ওরা খেয়ে নিক, আমি একটু জল খেয়ে শুয়ে পড়বো। চলো, ওরা শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, এতে রুই মাছও আছে, আর কি একটা মাছ আছে না গো রানি, ভাঙর মাছ না রুই মাছ তো আছে, আর একটাও কি মাছ আছে, ছোট লেজাটা কি দিলে পার্শে। যাই হোক, 2টো মাছ আছে, 4 পিস মাছ পাঠিয়েছে মা, 2 পিস করে ওদের দিয়ে দিয়েছি, যেহেতু মঙ্গলবার। ডিমটা দিলাম না রাত্রেবেলা, ডিমটা তুলে রাখলাম। ভালো হয়েছে বাবু? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আর এর তো মায়ের হাতের রান্না ভালো লাগেই। যাই হোক, খাওয়া দাওয়ার পরে, আমি যদিও খাইনি, যাই হোক খাওয়া দাওয়ার পরে পুরো বিছানায় উঠে পড়েছি কম্বলের নিচে। বাবুও দেখো শুয়ে পড়েছে, আর রনি এখন একটু মৌরি খাবে ফ্রিজ থেকে বার করে, ওর একটু রাত্রেবেলা একটু মৌরি ওর চাই খাওয়ার পরে। তা চলো, আজকের দিনটাও মোটামুটি ভালোই কাটলো, পুরো ঘোরার প্যাকেজ মোটামুটি শেষ হয়েছে বাবু? যাবে কথা বলে না, আমার কিন্তু এখনো শেষ হয়নি, আমার এখনো কিন্তু বাকি আছে। তা যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনগুলো যাতে তোমাদের সবার ভালোভাবে কাটুক। চলো তাহলে আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।